হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো বেরোলাম ব্যান্ডেল। এই ট্রেনটা আমাদের মালদার ঐতিহ্য, গৌড় এক্সপ্রেস। হাওড়া ইন্টারসিটিতে উঠো তাহলে কিন্তু তোমরা 100% সিট পাবে। মালদা থেকে যেমন পুরো ফাঁকা, ফারাক্কা থেকেও কিছু লোক উঠলো। দেখছো কত ভিড়, এখান থেকে যা ভিড় হবে এবার। এই দেখো টিসি দেখো, আরে বাপরে রামপুরহাটের টিসি দেখছো। তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম মাই হোম টাউন মালদা টাউন। চলো আজকে মালদা টাউন থেকে একটা জার্নি করি, মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 13012 ভায়া রামপুরহাট। 342 কিলোমিটারের জার্নি হবে, 16খানা হল্টে স্টপেজ আছে। চলো ট্রেন দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা দেখাচ্ছে। অন টাইম 4:10 বেরিয়ে গেল এখন হাওড়া কাঠিয়ার উইকলি এক্সপ্রেস। আর 20 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে। আর এই ট্রেনটা কিন্তু আমি তোমাদের অলওয়েজ রেকমেন্ড করেছি। উঠি, দেখো কেউই নেই পুরো ট্রেনে। তোমরা যদি এই মালদা হাওড়া ইন্টারসিটিতে বোর্ড করো তাহলে কিন্তু এরকম ফাঁকা ট্রেনে তোমরা নির্দিষ্ট যে কোনো জায়গায় জেনারেল একটা সিট পেয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। 2 মিনিট সময় বেঁচে আছে, আমরা বেরোবো মালদা টাউন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে নিউ ফারাক্কা, তারপরে আরও 15খানা স্টপেজ আছে, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ব্যান্ডেল হয়ে আমরা যাব হাওড়া। তো চলো আজকে ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নিটা তোমাদের সামনে তুলে ধরি মালদা থেকে হাওড়া পর্যন্ত। বেরিয়ে গেলাম আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন। সকালবেলা মানে ভোরবেলা 4:30টার সময়। এবার তো এই সকালবেলার অপরূপ জার্নিটা মালদা থেকে কলকাতা পর্যন্ত, মানে মালদা থেকে হাওড়া পর্যন্ত 342 কিলোমিটারের। এবার তোমরা উপভোগ করবে। এলএচবি রেক তো ঝাঁকুনিটা খুব পাই, কিন্তু খুব রিস্ক হয় না। চলো বেরোলাম মালদা টাউন থেকে। এখন প্ল্যাটফর্মে এসে ঢুকছে শিয়ালদা সহরসা হাটে বাজারে। এটা অন টাইমের গাড়ি, কিন্তু খুব কষ্ট হয় এই গাড়িতে গেলে, ভিড় হয় খুব। কি ব্যাপার, জেনারেল ফাঁকা? আই এম তো অবাক, হাটে বাজারে জেনারেল ফাঁকা এত। আর মেঘের অবস্থা দেখছো, একটু আগেই বৃষ্টি হলো। ভাবছি তো পুরো রাস্তাতে আজকে বৃষ্টি হবে। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে নিউ ফারাক্কা জংশন, তারপরে তিলডাঙ্গা, পাকুড়, রামপুরহাট, অনেকগুলো স্টপেজ আছে, প্রায় 16খানার মতো। কিন্তু আমি তোমাদের মেজর মেজর স্টেশনগুলো দেখাবো আর সেই স্টেশনের সম্বন্ধে আজকে জানাবো। তাহলে চলো আজকে একটু নিজের এলাকার স্টেশনগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই এই ফাঁকা ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। আর আরেকটা কথা, ইন্টারসিটি কিন্তু আরেকটা চলে, একটা মালদা হাওড়া যেটাতে আমরা যাচ্ছি ভায়া রামপুরা, একটা মালদা হাওড়া ভায়া আজিমগঞ্জ যেটা সকাল 6টা বছর ছাড়বে। তাহলে চলো মালদা থেকে হাওড়া পর্যন্ত উপভোগ করবে সম্পূর্ণ জার্নি তোমার ভাইয়ের সাথে। দেখো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের উপরে। মাঝের দুটো স্টেশন তোমাদের দেখালাম, খালতিপুর আর চামাগ্রাম। সত্যি ভোরবেলার দিকেও ফারাক্কা ব্যারেজ জাম্প লেগে আছে, দিনের বেলাও জাম, রাত্রেবেলাও জাম। দেখো দুর্দান্ত লাগছে পিছন দিক থেকে দেখতে। চলো দেখতে দেখতে 34 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ নিউ ফারাক্কা জংশন। চলো এখানে একটু নামবো, দেখো কত সবাই চাপবে। এসে পৌঁছে গেলাম আমরা নিউ ফারাক্কা জংশন, আর এখানে কিন্তু প্রচুর লোক চাপলো। চলো নিউ ফারাক্কা ছাড়ার পর পরবর্তী স্টপেজ আছে তিলডাঙ্গা। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু মালদা থেকে বেরিয়ে গেলাম, এটা মুর্শিদাবাদ। হাওড়া ইন্টারসিটিতে উঠো তাহলে কিন্তু তোমরা 100% সিট পাবে। মালদা থেকে যেমন পুরো ফাঁকা, ফারাক্কা থেকেও কিছু লোক উঠলো। যা ভিড় হবে পাকুড়ের পর থেকে দেখাচ্ছি। চলো দুর্দান্ত লাগছে এই ভোরবেলার সিনটা দেখতে। উফ কি মিষ্টি হাওয়া বইছে। 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই নিউ ফারাক্কা জংশনে। চলো বেরোলাম নিউ ফারাক্কা জংশন থেকে, এরপরে তিলডাঙ্গা। আমরা তো তিলডাঙ্গা লাইনটা ধরে নিলাম, আর এই লাইনটা সোজা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। মানে সোজা বলতে কি ওই যে ওদিকে দুটো রেড লাইট জ্বলছে দেখো, কার্ভ দিয়ে কেটে চলে যাচ্ছে নিমতিতা, জঙ্গিপুর হয়ে আজিমগঞ্জ, ব্যান্ডেল। আমরাও গিয়ে আবার ব্যান্ডেলেই উঠবো, এই লাইনটা দিয়েও ব্যান্ডেল যাই। এটা দিয়ে একটু ডিস্টেন্স কম হয়। কি দুর্দান্ত লাগছে। সেদিন সাহেবগঞ্জ থেকে তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা, আজকে ভোরবেলার মুভমেন্টটা দেখে নাও। এরপরে আবার কোনো দিন দিনের বেলা দেখাবো, কোনো দিন মাঝরাতে দেখাবো। আমি এটা দেখাবোই তোমাদের, এনটিপিসিটা আমি দেখাবোই যতই বলো। এই কার্ভটা দুর্দান্ত লাগে। দেখো ভোরবেলার দিকে এনটিপিসি কিন্তু মারাত্মক লাগে। এই যে আমরা ক্যানেলটা পার করছি, এই ক্যানেলের জলটাই কিন্তু হাওড়া স্টেশনের বাইরে তোমরা দেখতে পাও।
এদিক থেকে মনে হয় এখন আসছে পদাতিক এক্সপ্রেস, কারণ এখন তো পদাতিকেরই টাইম আছে। কি দারুণ লাগছে এনটিপিসিটা, দেখো শুধু তোমরা। কি আবার গৌড় আজকে আগে ঢুকে গেল, পদাতিকের দর্শন পেলাম না। পদাতিক কোথায় আছে? এই ট্রেনটা আমাদের মালদার ঐতিহ্য, গৌড় এক্সপ্রেস। আগে বালুরঘাট অবধি ছিল, এখন মালদা করে দিয়েছে। কি আবার এবারও কি প্ল্যাটফর্ম পাবো না? তাই হলো, প্ল্যাটফর্ম পেলাম না। আর ওই দিক দিয়ে দেখো পদাতিক বেরিয়ে গেল, প্ল্যাটফর্ম পেলাম না। তিনডাঙ্গা স্টেশনটা কত ছোট, প্ল্যাটফর্মও জুটেনি আমাদের, প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। আর একটা জিনিস, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার সবাই নামলো, কারণ এখানে প্রচুর গুডস ট্রেন দাঁড়িয়ে থাকে, যেগুলো এনটিপিসির কয়লা নিয়ে আসে আবার রিটার্ন চলে যায়। তো ওইগুলোকে চালানোর জন্য বেশিরভাগ ক্রু মেম্বার এখানে নামে। আমি অনেক সময় দেখেছি মেল এক্সপ্রেসকেও দাঁড়াই, আর ওদিক দিয়ে পদাতিক বের করে দিল। চলো, তিলডাঙ্গা ছাড়ার পর তোমাদের সাথে দেখা করছি একবারে পাকুড়ে। অবশেষে ট্রেন ছাড়ার পর আমরা এসে প্ল্যাটফর্মে উঠতে পারছি। তিলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মটা কিন্তু প্রচণ্ড ছোট। বেরিয়ে গেলাম তিলডাঙ্গা স্টেশন থেকে, এরপরে তোমাদের বড়িডাঙ্গার কার্ভ দেখাচ্ছি, তারপরে দেখা করছি একবারে পাকুড়ে। তিলডাঙ্গা স্টেশনটা আসলে ছোট না, আমাদের ট্রেনটাই বিশাল বড়। চলো, ভোর হয়ে গেল, একটু পরে হয়তো সূর্য উঠতে পারে, কিন্তু চান্স নেই, কারণ মেঘের পরিস্থিতি যা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই তো জার্নির আরও চার চাঁদ লেগে যাবে। মেঘের যা পরিস্থিতি হয়ে আছে, মনে হচ্ছে আগে কোথাও বৃষ্টি হচ্ছে। দেখি কোথায় বৃষ্টি হয়। দেখো, পার করছি আমরা এখন বনিডাঙ্গা স্টেশন। এই বনিডাঙ্গা থেকে দুটো লাইন কেটে যায়, একটা চলে যায় বাড়ারবার দিকে, কিছুদিন আগে আমি তোমাদের দেখালাম সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জারের জার্নি। আর একটা লাইন চলে যায়, সেদিন বলেছিলাম পাকুড়ের দিকে। তো আজকে আমি যাব পাকুড়ের দিকে। চলো, আজকে তোমাদের বড়িডাঙ্গার সেই কার্ভটা হয়তো আমি দেখানোর সুযোগটা পাবো। ওই লাইনটা দেখো চলে যাবে ওদিকে বাড়ারবার দিকে। এই যে এই লাইনটা চলে যাচ্ছে না, এটাই চলে যাচ্ছে বাড়ারবার দিকে, আর আমরা কেটে গেলাম দেখো পাকুড়ের দিকে। উফ, কি দুর্দান্ত লাগছে এই কার্ভটা দেখতে। সামনে দেখো লোকোমোটিভ আছে, মারাত্মক লাগছে। একটু জুম করে দেখালাম তোমাদের। দেখো গাড়ির যা স্পিড ইন্টারসিটি এক্সপ্রেসের, ভাবার বাইরে। সত্যি এই ইন্টারসিটি এক্সপ্রেসকে যদি টাইম আরেকটু কমিয়ে দেওয়া যায় না, আমি অনেক প্যাসেঞ্জারদের মুখে শুনলাম যে ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রাভেল টাইমটা একটু বেশি, যদি এটা একটু কমানো যায়, সত্যি গাড়িটা কিন্তু মারাত্মক হবে মালদা থেকে হাওড়া যাওয়ার জন্য। আর বৃষ্টি শুরু হয়ে গেল, উফ, আরও মারাত্মক লাগছে। দেখো, আরও একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা একটা স্টেশন পার করব, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি একবারে পাকুড়ে। বৃষ্টির মধ্যেও ভিজতে ভিজতে অনেক সবাই দাঁড়িয়ে আছে, দেখছো কত ভিড়। এখান থেকেই যা ভিড় হবে এবার। 53 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন পাকুড় স্টেশন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক চাপছে, দেখবে, দেখো কত সবাই চাপছে। চলো, এরপরে তিনটে স্টেশন আছে, রাজগ্রাম, মুরারই, তারপরে নলহাটি। তোমার সাথে দেখা করছি রামপুরহাট। বৃষ্টির মধ্যে ভিউজটা দেখছো, এখানে কিন্তু এখানেই ভিড় হয়ে গেল প্রচুর। বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে। চলো, এটা চা খাই, চা আসছে 5 টাকা করে, এগুলো পাওয়া যায় এখনো। খাওয়ার প্যাকেটগুলো ভুজিয়া গাঠিয়া আছে। চলো, বৃষ্টি শুরু হয়ে গেল আর ট্রেনও আমাদের ছেড়ে দেবে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা বেরোলাম পাকুড় স্টেশন থেকে। আর পাকুড় কিন্তু ঝাড়খণ্ডে পড়ে। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, পাকুড় থেকে বেরিয়ে গেলাম। এরপরে রাজগ্রাম, মুরারই, তারপরে নলহাটি। পাকুড় ছাড়ার পর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি জানলার ভেতর থেকে শটটা নিচ্ছি, বাইরে বের করতে পারছি না ক্যামেরা। কি বৃষ্টি হচ্ছে বাইরে! এই বৃষ্টিতে তো আমার দিলটা আরও চুরি করে নিল, মারাত্মক। দেখো, এসে পৌঁছে গেলাম আমরা এখন মুরারই স্টেশন। মাঝখানে আমি রাজগ্রামটাকে স্কিপ করেছি। বৃষ্টি হচ্ছে, বাপরে বাপরে, কিছু শ্যুটই করতে পারছি না। চলো, বেরিয়ে গেলাম আমরা এখন মুরারই স্টেশন থেকে। চলো তাহলে, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা বেরিয়ে গেলাম মুরারই স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে নলহাটি। নলহাটি থেকে একটা লাইন কেটে চলে যাই আজিমগঞ্জের দিকে, এই জন্য নলহাটিকে জংশন বলা হয়। তোমরা কারা কারা আমার ভিডিওটা এই নলহাটি থেকে দেখছো আমাকে অন্তত একবার কমেন্ট করে জানিও। বেরিয়ে গেলাম মুরারই থেকে।
ট্রেন থেকে দেখছো কি জল পড়ছে, তাহলে বুঝে নাও কত পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে। মানুষের খুব কষ্টও হচ্ছে দেখছি এই বৃষ্টির মধ্যে কীভাবে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। তো দেখো আমরা পার করছি চাতরা স্টেশন, এরপরে নলহাটি। আমি তোমাদের নলহাটি স্টেশনটা দেখাবো না, একবারে সোজা তোমাদের সাথে দেখা করছি আমি রামপুরহাটে। তো রামপুরহাট ঢোকার আগেই আমাদের দাঁড় করিয়ে রেখেছে স্বাধীনপুর পার করার পরে। আর এদিক থেকে এখন চলে আসছে দেখো পুরী কামাখ্যা এক্সপ্রেস। এই ট্রেনটা এখন পুরী থেকে আসছে কামাখ্যার দিকে যাবে। জেনারেলও খালি আছে বলতে গেলে প্রচুর। চলো আমরা এবার প্রবেশ করব রামপুরহাটে। আর রামপুরহাট ঢোকার আগে ওই দিক দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, ওই লাইনটাই চলে যাচ্ছে দুমকার দিকে। কোনো একদিন তোমাদের আবার ওই দুমকা লাইনটা এক্সপ্লোর করে দেখাবো। অবশ্য কিছুদিন আগেই আমি বলতে গেলে ময়ূরাক্ষী এক্সপ্রেসে ঘুরে আসলাম ওই রুটটা থেকে। চলো এসে পৌঁছে গেলাম আমরা এখন রামপুরহাট জংশন। তোমরা যদি চাও তো এখান থেকে বাইরে গিয়ে তারাপীঠ যেতে পারো, তারা মায়ের দর্শন করে আসতে পারো। কটার সময় এসে রামপুরহাট ঢুকলাম আমরা তোমাদের আমি দেখাচ্ছি, 7:32। বলতে গেলে একটু লেট আছি আমরা। আর এখানেও প্রচুর প্যাসেঞ্জার চাপবে, দেখো কত সব প্যাসেঞ্জার আছে সকালের ট্রেন। সকাল 7:12 আমরা এসে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। চলো এরপরে সাঁইথিয়া, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি বোলপুরে। আর রামপুরহাট থেকে খুব কাছেই হচ্ছে তারাপীঠের মন্দির, তোমরা চাইলে তারা মার দর্শন করে আসতে পারো। বেরোলাম রামপুরহাট স্টেশন থেকে 7:08। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে সাঁইথিয়াতে। আমি তোমাদের সাথে একবার দেখা করছি বোলপুরে। এই দেখো টিসি, দেখো, আরে বাপরে, রামপুরহাটের টিসি দেখছো? চলো তাহলে বেরিয়ে গেলাম আমরা রামপুরহাট স্টেশন থেকে। এরপরে আমি তোমাদের তারাপীঠ রোড স্টেশন দেখাচ্ছি। এই দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা তারাপীঠ রোড স্টেশন পার করে যাচ্ছি। এখান থেকে খুবই কাছে তারাপীঠের মন্দির, তোমরা বাইরে বেরিয়ে অটো ধরে চলে যেতে পারো। রামপুরহাট থেকে আসলে একটু দূর হয়। চলো দুর্দান্ত স্পিডের সাথে বেরিয়ে গেলাম তারাপীঠ থেকে। এরপরেই মেঘের পরিস্থিতি এক ধাক্কায় পাল্টে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি বৃষ্টি! এই বৃষ্টিকে সাথে নিয়ে আমরা এখন সাঁইথিয়া স্টেশন প্রবেশ করব, কিন্তু আমি তোমাদের সাঁইথিয়া স্টেশনটা দেখালাম না, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আগেও বৃষ্টি হচ্ছে। দেখো কোপাই স্টেশন পার করছি, এরপরে আসবে বোলপুর। বোলপুরে কিন্তু প্রচুর ট্রেন দাঁড়ায়, বেশিরভাগ ট্রেন বলতে গেলে বোলপুরে স্টপেজ আছে, কারণ বোলপুরে শান্তিনিকেতন আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। চলো আমরা প্রবেশ করছি এখন বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন ঢোকার আগে আমাদের সাথে দেখা হয়ে গেল এদিক থেকে দেখো বর্ধমান 3 পাহাড় মেমু প্যাসেঞ্জার। আগে এটা আইসিএফ রেখে চলতো, এখন এটা মেমু রেখে কনভার্ট হয়ে গেছে, কারণ তোমাদের আমি বলেছি উত্তরবঙ্গের দিকে সুবর্ণ যুগের শুভ সূচনা হয়ে গেছে সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জারের হাত ধরে। তোমরা কারা কারা আমার সেই ব্লগটা এখনও দেখো নি মালদা সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জারের, অতি অবশ্যই দেখে নিও। বোলপুর পৌঁছে গেলাম, কিন্তু আমি তোমাদের বোলপুর স্টেশনটা দেখালাম না, কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। দেখো আমরা এবার খানা স্টেশনে প্রবেশ করব। আর মেঘের গর্জন শুনে বুঝতেই পারছো কী অবস্থা। উপর দিয়ে যে লাইনটা চলে গেল, এই লাইনটাই চলে যাচ্ছে আগে গিয়ে খানাতে আমাদের সাথে মিলে যাবে। কারণ তোমরা যদি বর্ধমান থেকে রামপুরহাটের দিকে আসো তখন ওই লাইনটা দিয়ে আসবে, আর যাওয়ার সময় যেতে পারবে না। মেন লাইনের উপর দিয়ে দেখো একটা ওয়েগ 9 এসসি দৌড়াচ্ছে কি দুর্দান্তভাবে। এরপরেই আমার সাথে দেখা হয়ে গেল নতুন একটা ট্রেন, ভাগলপুর বন্দে ভারত। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এটা, তোমরা সবাই জানো। মেঘের পরিস্থিতিও দুর্দান্ত। এসে পৌঁছে গেলাম আমরা বর্ধমান স্টেশন। সকাল 9:28 এসে পৌঁছে গেলাম আমরা এখন বর্ধমান স্টেশন। আর যত দুনিয়ার প্যাসেঞ্জার ছিল সব কিন্তু এখানেই ডিবোট করে গেল, আমাদের এই দিকটাও খালি হয়ে গেল। চলো কিছু খাওয়া দাওয়ার খুঁজি। আর বর্ধমান বিখ্যাত যে সীতাভোগের জন্য, তার থেকে 3 মিনিটের জন্য দাঁড়িয়েছিল এখানে, 3 মিনিটেরও কম হবে। ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্বা, হাওড়া নিউ দিল্লি। ওটা একটা সুপারফাস্ট গাড়ি, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। যদি কোনো দিন তোমরা ডিমান্ড করো একদিন পূর্বা দেখাবো তোমাদের, তাও আবার জেনারেলে। তোমরা শুধু একবার কমেন্ট করে বলো যে শিবনাথ আমি পূর্বা এক্সপ্রেসের জার্নি দেখতে চাই, আমি জেনারেলে ট্রাভেল করে দেখাবো হাওড়া থেকে দিল্লি পর্যন্ত। কারণ তোমরা জানো পুরো জেনারেল আমি ভারত ভ্রমণ করেছি। চলো বেরিয়ে গেলাম বর্ধমান জংশন থেকে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে ব্যান্ডেলে। এই দেখো শক্তিগড় স্টেশন থেকে আমরা কেটে যাব, মেল লাইনের উপর দিয়ে যাব আমরা। হাওড়া থেকে বর্ধমান আসার জন্য দুটো রুট আছে, একটা মেল লাইন একটা কট লাইন। দেখো ওই যে ওই সাইড দিয়ে চলে যাচ্ছে ওটা কট লাইন, আর আমরা ঢুকে গেলাম মেল লাইনের দিকে। এবার মেল লাইন হয়ে আমরা যাব প্রথমে ব্যান্ডেল, তারপরে পৌঁছে যাব হাওড়া। তো যাই বলো তোমরা, এই মেল লাইনের স্পিড কিন্তু প্রচণ্ড পরিমাণ। দেখো
সম্ভবত এটা মনে হয় মেমারি স্টেশন হবে। কি দুর্দান্ত স্পিডের সাথে পার করে যাচ্ছে। গাড়ি আমাদের ছেড়েছিল 9:27 বর্ধমান। দেখবে 1 ঘন্টার মধ্যে গিয়ে আমরা হয়তো পৌঁছে যাব ব্যান্ডেলে। কারণ বর্ধমান থেকে ব্যান্ডেল পর্যন্ত আমাদের কোনো স্টপেজ নেই, আর গাড়ি দুর্দান্ত স্পিডে টানছে, দুর্দান্ত। সত্যি ইন্টারসিটি এক্সপ্রেসের যে এত স্পিড এই রুটে বোঝা যাচ্ছে। চলো এসে পৌঁছে গেলাম ব্যান্ডেল। এসে আমরা এখন ব্যান্ডেল জংশন, আর দাঁড়ানোর সাথে সাথে গাড়ি ছেড়ে দিল, উঠিয়ে আসলাম 26-এ, ছেড়ে দিল 27-এ। চলো বেরিয়ে গেলাম ব্যান্ডেল জংশন থেকে। আর ব্যান্ডেলকে জংশন বলা হয় কারণ এখান থেকে একটা রুট কেটে যাচ্ছে নৈহাটির দিকে, মানে শিয়ালদা সেকশনের দিকে। চলো বেরোলাম ব্যান্ডেল জংশন থেকে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো বেরোলাম ব্যান্ডেল জংশন থেকে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে হাওড়া, মাঝখানে আর কোথাও নেই। আর ব্যান্ডেল থেকে কিন্তু একটা রুট কেটে চলে যায় নৈহাটির দিকে, যে নৈহাটি থেকে তোমরা রানাঘাট, বনগাঁ ওই দিকটাও যেতে পারবে। নৈহাটি থেকে দমদম হয়ে শিয়ালদা, কলকাতা এদিকটাও যেতে পারবে। তো আমি তোমাদের কাছে আজকে একটা জিনিস জানতে চাই, কারা কারা আমার ভিডিওটা হাওড়া শিয়ালদা ডিভিশন থেকে দেখছো, একবার অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার তো আমাদের আর বেশি দূর নেই। দেখো আমরা এবার শ্যাওড়াফুলি মনে হয় ঢুকবো, আর এদিক থেকে হাওড়া সাবারবান ট্রেন। উফ, আমাদের ভারতবর্ষে কিন্তু খুবই কম জায়গাতে এরকম সাবারবান ট্রেন চলে। আমি তোমাদের দেখিয়েছি মুম্বাই, চেন্নাই, এই যে আমাদের কলকাতা। দেখো শ্যাওড়াফুলি স্টেশন আমরা পার করছি। এই শ্যাওড়াফুলি থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে। অনেক সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায় তারকেশ্বরে। লিলুয়া স্টেশনে দাঁড় করে রেখেছে, এদিকেও একটা ট্রেন আসছে, এদিকে অমৃতসর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো, আর আমি ডিবোট করে গেলাম। কেন জানো? তার কারণ হচ্ছে আমাকে ঘুরে আবার লিলুয়ায় আসতে হতো। এই 4 কিলোমিটার পরেই হাওড়া, পিছনে কোনো লোকাল ট্রেন ধরে নেবো। চলে গেল আমার ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেস লিলুয়া স্টেশন থেকে। জার্নিটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা। চলো দেখা করছি আবার অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে।